আমি একটু অন্য লাইনে কয়েকটা কথা বলছি, খুব ভালো করে শুনে রাখবেন। কিছুদিন আগে আপনারা জানেন যে আমরা ভারতবর্ষের মাটিতে বসবাস করি। কোথায়? ভারতবর্ষের মাটিতে। এখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইহুদি, হাঁড়ি, চুয়ার, চামার, বাগদি, ছুতর, মেতর, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, জমাত ইসলামী, পাথরচাপড়ি, আজমিরি, আপনার কাশ্মীরি, ফুরফুরা, দেওবন্দি, জমাতি সবাই বসবাস করে না? সবার নাম রাখা হয়নি, কিন্তু আমাদের নাম দেওয়া হয়েছে সংখ্যালঘু। কারো কোনো নাম নেই, আছে? নাম নেই। ও বলছে ও দাস, ও ও মুচি, ও মেথর। আমাদের নাম আছে মুসলিম, কিন্তু আমাদের নাম দেওয়া হয়েছে এক্সট্রা করে, তার নাম সংখ্যালঘু। আপনারা জানেন, আমি এই ব্যাপারটা বলছি, শিরকের ব্যাপারে আবার ঢুকে যাব, এই ব্যাপারে একটা ব্যাপার আছে, ওই জন্য বলছি। আপনারা জানেন যে কিছুদিন আগে ভারতবর্ষের 500 বছরের ঐতিহ্যবাহী ইতিহাস ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে, তার নাম বাবরি মসজিদ। দেখেছেন আপনারা? দেখেছেন না? দেখেছেন। গত জানুয়ারিতে 22 তারিখে উদ্বোধন করা হলো রাম মন্দির। বগল বাজাচ্ছে কিছু মানুষেরা, আমরা রাম মন্দির নির্মাণ করে ফেললাম, বাবরি মসজিদ ওখানে ছিল না। বিস্তারিত ভাবে, অনেক রকম ভাবে কটু কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কমেন্টের মাধ্যমে দেখতে পাই কি পাই না? তা তোমরা আমাদের নাম দিয়েছো সংখ্যালঘু। কিছুদিন আগে শুনলাম বলছে কোথায় ডিটেনশন ক্যাম্প তৈরি করা হচ্ছে, কারণ বলছে এদেরকে ভরে রাখা হবে। আবার কোথাও শুনছি মসজিদে আজান বন্ধ করে দেওয়া হবে। আবার কেউ কেউ শুনছিলাম বলছে যে এবারে যদি জিতে আসতে পারি তাহলে হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দেবে, এদেরকে ন্যাড়া করে তাড়িয়ে দেওয়া হবে। নানান কিছু বলছিল, কি বলছিল কিনা? যারা একথা বলছে তাদের উত্তর আমি একটা কথা বলছি, শুনে নেন। এক, আমি উত্তর 24 পরগনা থেকে আপনাদের ইচাখালীতে জলসা করতে এসেছি, আমি এখন একা। কি বললাম বুঝলেন? আর আপনাদের ইচাখালীর 3টে ছেলের সাথে এখানে আমার লড়াই হচ্ছে, তারা আছে 3 জন, আমি কজন? একা। লড়াই হচ্ছে, তা আমি 3 জনের সাথে পারবো না। তা ওরা 3 জন মেরে আমার হাত পা ভেঙে দিয়েছে। ভেঙে পরের দিন লালগোলা স্টেশনে চা খেতে খেতে বলছে, মমতাজুলকে যা দিলাম না, সাংঘাতিক হাইব্রিড ঘুষি চালিয়ে দিয়েছি। খুব গল্প করছে। আচ্ছা বলুন তো, এরা 3 জন বীর পুরুষ না কাপুরুষ? কাপুরুষ, ইয়েস, কাপুরুষ। এরা বীর পুরুষ তখন হতো, আমিও যখন 3 জন থাকতাম, ওরাও যদি 3 জন থাকতো, আর লড়াই করে যদি ও আমাকে যদি হারিয়ে দিত, তাহলে ও চায়ের দোকানে গল্প করে বলতে পারতাম এই বীর পুরুষ কলকাতার 3 জনকে দিয়ে দিয়েছে আজকে, তাই না? আমি আছি একা, আর তোমরা 3 জন, আমি তো এমনিতে হেরে যাব, তাই না? যারা বলছে হিন্দু রাষ্ট্র ঘোষণা করব, মন্দির ভেঙে মসজিদ ভেঙে মন্দির করে দিলাম, আমি বীর পুরুষ, এই মমতাজুল ইসলাম বলছি তুমি বীর পুরুষ নয়, তুমি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। কারণ তুমিই তো বলে দিয়েছো আমরা সংখ্যালঘু, তুমিই তো বলছো আমরা সংখ্যালঘু। তা তোমার হিসাবে যদি আমরা সংখ্যালঘু হই এই দেশের মাটিতে, তাহলে তোমাদের বীর পুরুষের ক্ষমতা কি থাকলো, তাই না? কথাটা অনেকটাই যুক্তি সম্পন্ন। এবার আপনাদেরকে আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই, আমাদের কিছুদিন আগে বলা হলো যে আরবিতে কোরআন পড়ানো হয় মাদ্রাসার সিলেবাসে, আরবি সিলেবাসটা তুলে দেওয়া হোক। কেন? বলছে এটা বিদেশের ভাষা, এই কারণে। ভালো করে বুঝবেন, কোন দেশের ভাষা? বিদেশের। এবার আপনাকে একটা আশ্চর্য কথা বলে যাচ্ছি, শুনে রেখে দেন। সারা পৃথিবীতে 52টি মুসলিম দেশ আছে। কটি? কথা বলবেন। 52টি মুসলিম দেশ সারা পৃথিবীতে। এই দেশগুলো টোটাল মুসলিম কান্ট্রি 52টি। তারপরেও মুসলিম কান্ট্রি নয়, এইরকমও দেশে মুসলমান বসবাস করে লক্ষ লক্ষ। ওগুলো বাদই দেন, শুধুমাত্র 52টি একেবারে সলিড মুসলিম দেশ। তার ভিতরে 21টি দেশে আরবিতে কথা বলা হয়। কিসে? আরবিতে। 21টি দেশ রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে স্বীকৃতিপ্রাপ্ত ভাষা আরবি। 21টি দেশ। আরবি ভাষাটা তুলে দেওয়া হবে, এটা একটা চক্রান্ত। আর রাখা হবে কি না সংস্কৃত ভাষা। পৃথিবীর একটা পরিবার আপনি দেখাতে পারবেন সারা পৃথিবীতে যে পরিবারটা সংস্কৃত ভাষায় কথা বলে? দেখাতে পারবেন? একটা রাজ্য আপনি দেখাতে পারবেন যে রাজ্যের মানুষ সংস্কৃত ভাষায় কথা বলে?
একজন মানুষকে দেখাতে পারবেন যে মানুষটি সংস্কৃত ভাষায় কথা বলে সারাদিন? না। এই ভাষাটা ভারতবর্ষ ছাড়া আর কোথাও এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, কোথাও এর অস্তিত্ব নেই। কিন্তু পবিত্র আল কোরআনের ভাষা হচ্ছে কি? আরবি। পৃথিবীর 21টি দেশে পিওর আরবিতে কথা বলা হয়। এইটাকেও চক্রান্ত করা হচ্ছে কিভাবে রদ বদল করে দেওয়া হয়, তাই না? আমরা জানি এতদিন পর্যন্ত যে আমরা রাষ্ট্রীয়ভাবে, আমরা দেশের নাগরিক হিসাবে জনগণের কাছে ইবাদতের ক্ষেত্রে, দানের ক্ষেত্রে, স্বাধীনতার ক্ষেত্রে পরাধীন হয়ে রয়েছি। তার একটা কারণ যে আমরা এমন এক দেশে বসবাস করি যে দেশের মাটিতে নিচে থেকে উপর্জন পর্যন্ত সব ইসলামের চরম শত্রু। কিন্তু ইদানিং একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে এই যে আমরা ধর্মীয় ব্যাপারে অনেকটাই পরাধীনতায় চলে এসেছি, আমাদের আর স্বাধীনতা নেই। আছে? নেই। আমরা আমাদের নিজেদের স্বাধীনতাকে হারিয়ে দিয়েছি, ধর্মীয় ব্যাপারে স্বাধীনতাকে তুলে দিয়েছে এক শ্রেণীর হুজুরের কাছে। যেমন করে ইচ্ছা তারা তেমন করে সমাজ পরিচালনা করার দায়িত্ব ঠিকাদারি নিয়েছে, আর এমন করে পরিচালনা করছে যে এক আল্লাহ থেকে মানুষকে সরিয়ে নিয়ে একেবারে ইবলিসের দলে মানুষকে ভরে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? তার জ্বলন্ত প্রমাণ আপনারা দেখতে পাবেন। এত বড় বড় দাড়ি, 22-24 হাত মাথায় পাগড়ি, ও দাদুর মাজার করে রেখেছে, ওরও আগে থেকে ইটের ঘর করে বসে আছে, বলছে আমি মরে গেলে এই জায়গাটা আমার জায়গা। ছি 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 ছি, এক আশ্চর্য ব্যাপার। এতদিন ভাবছিলাম যে আমাদের সংখ্যালঘু বলে এটা ওটা বলে আমাদের মারার চেষ্টা করছে, এরা তবু দুনিয়াতে মারার চেষ্টা করছে। এখন তো দেখতে পাচ্ছি কিছু বড় টুপিওয়ালা, দাড়িওয়ালা, বড় পাঞ্জাবিওয়ালা, এরা তো মানুষকে জাহান্নামে নিয়ে যাবার একটা গোপন ফাঁদ পেতে বসে রেখে দিয়েছে, তার নাম মাজার। ফাঁদ পাতেনি, ঈমান নষ্ট করে দিচ্ছে মানুষের। আশ্চর্য ব্যাপার। এগুলো মানে শুনলে, আমি নাম বলতে চাইছি না, নাম বললে ওর দাম অনেক বেড়ে যাবে, অনেক দাম বেড়ে যাবে। ওই ঝাড়খণ্ডের একটা কে বার হয়েছে, হ্যাঁ আমি নাম বলবো না তার, ও আজকেই একটা বক্তব্য শুনছি, বলছে মমতাজুল ইসলাম, বিরাদার রাহুল, এদের দুজনা বলছে মাজারে যাওয়া যাবে না, ডাইরেক্ট বলছে। বলে বাপ মা তুলে এমন একটি গালাগালি দিচ্ছে মাইকে, আমার তো নিজেরই অবাক লাগছে, এ কি বলছে রে। আশ্চর্য ব্যাপার। শিরক, মাজার শিরক, তাবিজ শিরক, কবজ শিরক, গাছগাছালি শিরক। শিরক পৃথিবীতে সব থেকে একটি বড় পাপ, জঘন্যতম পাপ। যে পাপ করলে আল্লাহ সব থেকে বেশি রেগে যায়। কোন পাপ করলে? শিরক করলে।